যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে আমি চা খেতে রাজি নই, এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাধিপতিদের সঙ্গে বৈঠক এড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া জেলা শাসকের দপ্তর সংলগ্ন সংখ্যালঘু ভবনে আয়োজিত বৈঠকে হাজির হয়েও তিনি ওই বৈঠকে অংশ না নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি তার সাফাই, অন্য কাজ থাকাতেই তিনি ওই বৈঠকে অংশ নিতে পারেননি। রাজ্যে পালাবদলের পরেও বাঁকুড়া জেলা পরিষদ ও 22টি পঞ্চায়েত সমিতি এখনো পর্যন্ত তৃণমূলের দখলে রয়েছে। শনিবার বাঁকুড়া সংখ্যালঘু ভবনে 26তম অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকে বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলার 12 জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিত থাকার কথা ছিল। বৈঠকে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ছাড়া উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেকেই। সেই বৈঠকে যোগ দিতে অন্যান্য বিধায়কদের পাশাপাশি বৈঠক স্থলে হাজির হয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাইরে বেরিয়ে এসে তার ক্ষোভ, আমাকে যারা জেল খাটিয়েছে, যারা আমাদের কর্মীদের মিথ্যা মামলা জড়িয়েছে, অজিত মুর্মুর মতো বিজেপি কর্মীকে যারা খুন করেছে, তাদের সঙ্গে বসে আমি চা খেতে রাজি নই। একবার শোনাই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য। টিএম স্যারকে বলে এলাম আমার যেগুলো কাজ, আমার বাড়তি আরো কাজ আছে, সেই কাজে আমি যাব। ঠিক আছে, আমার যেটুকু যার বলার ছিল আমি টিএম স্যারকে বলে এলাম যে কিছু আমার রিকুইজিশনের ব্যাপার আছে, যেগুলো 16 ফিনান্সের কাজে বাকি আছে, মানে কাগজপত্র দিতে, সেগুলো আমার রেডি করতে পারিনি। যেহেতু আমাদের পৌরসভার এত বড় একটা হেডেক, সমস্তটাই সামলাতে হচ্ছে, কাগজপত্র তো অন্য কেউ আর দিতে পারছে না, সেটা সবই আমাকে দিতে হচ্ছে। তাই জনগণের কাজটা সবার আগে আমার কাছে। এটা হচ্ছে 16 ফিনান্সের বা এই সব কিছু টুকটাক এজেন্ট আছে, সেই সমস্ত মিটিং আছে। আজকে তো জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যরাও আছেন। হ্যাঁ, আমি জানি না এইসব, আমি এগুলোকে যারা দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে, তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। তার কারণ আমি 40 বছর বিজেপিটা করি, জন্মলগ্ন থেকে বিজেপিটা করি, বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। অতএব এরা এই সমস্ত দুর্বৃত্ত যারা সামনে আমাদেরকে এখানে অজিত মুর্মুর মতন আমাদের একজন বিপ্লবী রাষ্ট্রবাদী নেতাকে খুন করেছে, তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করবো। দেখুন, আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে, সেগুলো সব করবেন তারা, তাদেরকে আমরা সম্মান করি, তাদের নির্দেশে আমি চলছি। কিন্তু আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। অতএব সেখানে দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা নিয়ে আমি কাজ করছি। আরেকটা নিউজ যেখানে দেখতে পাচ্ছি জেলা পরিষদের দীর্ঘদিন ধরে কোনো সভাধিপতি থেকে আরম্ভ করে কোনো কর্মাধ্যক্ষ কেউ আসে না, তারা কিন্তু মিটিং এ অ্যাটেন্ড করছে। কিভাবে দেখছেন, কি বলবেন? জনগণের সাথে যারা থাকবে না কোনো জায়গাতে তারা থাকবে না, জনগণের সাথে যারা ছিল না তারা কোনো জায়গায় থাকবে না। জনগণই প্রত্যাখ্যান করেছে, জনগণই শেষ বিচার করবে। আপনারা কি একসঙ্গে কাজ করতে পারছেন? হ্যাঁ, একসঙ্গে থেকে কাজ করতে পারছেন? কিসের একসঙ্গে? একসঙ্গে কাজ করতে পারবে? এই তো আপনাকে নিয়ে আমি কাজ করছি, আপনি তো সবসময় বিজেপির বিরুদ্ধে আপনি খবর করেছেন, আপনি আমার বন্ধু আছেন। সেরকম দেখুন, মিটিং আলাদা, কাজটা আলাদা। কাজ একসাথে হাতে হাত ধরে হবে, কাজ একসাথে হাতে হাত ধরে কাজ হবে, দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে কাজ হবে। পরিষ্কার কথা এটাই। মিটিং বসবেন না, মুখোমুখি আপনার সঙ্গে আমি চা খেতে নারাজ। কাজ আমরা একসাথে করব, জনগণের জন্য যা করতে হয় আমি তাই করব। এই মিটিং এ যোগ দিতে এসে রাজ্য প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, জেলার কাজ যাতে ঠিকঠাক মতো চলে সে কারণে এই মিটিং ডাকা হয়েছিল। জেলা পরিষদে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে। শোনাবো প্রতিমন্ত্রী দিবাকর ঘরামির বক্তব্য। এটাই জেলা পরিষদের যে বাৎসরিক মিটিং হয় সেই মিটিং। এর আগে হয়তো দীর্ঘদিনে মিটিং হয়নি, এখন হচ্ছে। জেলা পরিষদের নিয়ম হচ্ছে যে আগামী অর্থবর্ষে 1 বছর আগামী কি কাজ হবে, কি উন্নয়ন হবে, তা জেলা পরিষদের সদস্যা এবং এই জেলার যারা বিধায়ক থাকেন তাদের মাধ্যম দিয়ে জমা হয়, এবং পঞ্চায়েত সমিতিও থাকেন, পদাধিকারী বলে এই কমিটির সদস্য ওনারাও থাকেন। তো সেই মিটিংই চলছে, সেই মিটিংয়ে যাতে প্রপোজাল সবাই জমা দেন এবং জেলা পরিষদের কাজ যাতে ঠিকঠাক হয় সেই বিষয় নিয়ে আলোচনা। বিগত দিনে আপনাদেরকে মিটিং এ ডাকা হয় নাই, এর আগেও আপনি বিধায়ক ছিলেন। ওর জন্য ওরা তৃণমূল আর আমরা বিজেপি, দুটো দলের
মতাদর্শ দুটো দলের, ওদের তো দর্শন নেই, দল বললেও ভুল হবে, এখন তো দলই নেই, তৃণমূলই নেই। তৃণমূল কার কেউ বুঝতে পারছে না। তো আমাদের দলের গণতন্ত্র আছে, আমাদের দলের সিস্টেম আছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী তিনিও বারবার বলেছেন এবং তিনিও মিটিং করেছেন প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ তাদেরকে নিয়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে এখানে আমার মনে হয় ব্যক্তিগত একটা কথা, যে আমরা যারা এখানের মানুষ যদি আমরা বাঁকুড়ার ভালো চাই, তাহলে সবাই এসে মিটিং এ অংশগ্রহণ করে এলাকার দাবি দেওয়া, এলাকার কথা বলা এবং এলাকার উন্নয়ন করা, এটাই মূল কাজ হওয়া উচিত। কিন্তু ওনারা বিগত দিনে প্রচুর নোংরামো করেছে। 21 সাল থেকে আমাদের কোনো মিটিং এ ডাকেনি, কারোর সঙ্গে কথা বলেনি, কারো ফোন ধরেনি, অফিসারদেরকে দেখা করতে দেননি, এটা ওনাদের প্রেসারেই হয়েছে। তো ওনারা সেই নোংরামো করেছে, আমরা সেই নোংরামো করছি না। আমাদের সরকারের এটা পলিসি নয়, আমাদের মুখ্যমন্ত্রীরও এটা পলিসি নয়। কি মনে হয় বিগত দিনে কি জেলা পরিষদ তার সমস্ত কাজ করতে পেরেছিল? না না, প্রচুর কাজ আটকে আছে, প্রচুর সমস্যা আছে, জেলা পরিষদে প্রচুর সমস্যা আছে। আমি আগের মিটিং এ একটা প্রস্তাব রেখেছিলাম যে সরকারি জেলা পরিষদের কত সম্পত্তি আছে তার তথ্য দেয়া, এবং সেই সম্পত্তি থেকে কি রেভিনিউ এসেছে সেটাও আজকে বললাম, যে সেই কি রেভিনিউ বিগত দিনে এসেছে সেটা আমরা জানতে চাই। আমরা ধীরে ধীরে জানতে পারছি যে জেলা পরিষদের অনেক সম্পত্তি আছে যেটা কোনো শাসক দলের বা কোনো ক্ষমতাবান লোক দখল করেছিল, এবং তাদেরকে কি করে আগামী দিনে সেই দখলমুক্ত করে যাতে এই সরকারের রেভিনিউ সরকারের খাতে আসে, জেলা পরিষদের রেভিনিউ জেলা পরিষদের খাতে আসে, তার জন্য প্রশাসন এবং আমরা সবাই মিলে এর ব্যবস্থা নেব। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। এটা নিয়ে বলতে আমাদের সমস্ত কাজ যে কিছু হয়ে আছে সেগুলো ভোটের আগে হয়েছে, সমস্ত টেন্ডার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, সেগুলো অনগোয়িং এ আছে। এরপরে সেটা কি অবস্থায় আছে এই মুহূর্তে আমার জানা নেই, যে তার কোন কি স্টেজ, সেটা নিয়েও আলোচনা হলো যে সমস্ত কাজের তালিকা সকলকে দিয়ে দেওয়ার জন্য নিজের নিজের এরিয়ায় তারাও খতিয়ে দেখবে যে কোথায় কি কাজ মানে এখনো অনগোয়িং আছে, কি অবস্থায় আছে, সেগুলো দেখে নেওয়ার জন্য কাজ যাতে মানে দ্রুততার সঙ্গে কাজ হয়। কাজের যে কোয়ালিটি সেটাও যেন, যেটা আমরা বরাবর বলে আসি, কোয়ালিটিটাও যেন ঠিক থাকে, এটাই। রাজ্যের মন্ত্রী দাবি করছেন যে বিগত দিনে জেলা পরিষদের বৈঠক হয়েছে, যারা এমএলএ ছিল তাদেরকে ডাকা হয়নি, আজকে সবাইকে নিয়ে বৈঠক হলো, কি বলবেন? দেখুন, আমি সভাধিপতি, আমি কারোর উপর দোষ দিতে যাব না যে কোথায় কি আছে, দায়টা পুরো আমার। যেহেতু আমি চেয়ারে বসেছিলাম, আমাদের 56 জন টোটাল মেম্বার আমি নিয়ে, তার মধ্যে একজন বিরোধী ছিলেন, যেটা আপনার ওদা ব্লকের মধ্যে পড়ছে। তো সেখানে তাকে ডাকতে পারিনি বা ডাকা হয়নি, সেটা আমারই ভুল। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এমএলএরা ডাক পায়নি, আজকে কিন্তু এমএলএরা আমাদেরকে সঙ্গে নিয়ে পায়। বিভিন্ন প্রশাসনিক বৈঠক সে বিষয়ে আমি বলতে পারবো না, সেটা জেলা শাসক বলতে পারবেন। আমার জেলা পরিষদ নিয়ে যে মিটিং, সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।